নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ভীষণ উপকারী সজনে ডাঁটার একদম সহজ সরল একটি রেসিপি, সজনে ডাঁটার জল বড়া। সবজিগুলো প্রথমেই কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি ৮ থেকে ১০ খানা কচি সজনে ডাঁটা, একটু ছুলে, কাঁচা কুমড়ো খোসা সমেতই এরকম চৌকো করে কেটে, আর নিয়েছি ৮-১০ খানা আলু মাঝখান থেকে টুকরো করে, আর কয়েকখানা কাঁচা লঙ্কা। আর এদিকে আধ ঘন্টা আগে আমি ১ মুঠো মতো মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এই ডালটাকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নেব। আপনারা এখানে মুসুর ডালের বদলে মটর ডাল বা ছোলার ডালও নিতে পারেন। এই ডালের মধ্যে ২ টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নেব। দেখবেন যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। পেস্টটা কিন্তু একটু ঘন ঘন হলেই ভালো হবে। সম্পূর্ণ পেস্টটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটুখানি লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে। এই ডালের বড়াটা যেহেতু তেলের মধ্যে ভাজবো না, সেজন্য এইভাবে কিন্তু ফেটিয়ে না নিলে বড়াগুলো শক্ত শক্ত থাকতে পারে। গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে ৩ চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ১ চামচ কালো জিরে, ২ টো চেরা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে একটু নেড়ে চেড়ে ফোড়নের সুন্দর গন্ধটা এলে পরে এর মধ্যে আমি একে একে সম্পূর্ণ সবজি দিয়ে দেব। এই সময়ে বলে রাখি, আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। দিয়ে দিলাম ১ চামচ লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদের সাথে সবজিটাকে নেড়েচেড়ে একবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে ৩ থেকে ৪ মিনিট মিডিয়াম ফ্লেমে কুক হতে দেব। ৩-৪ মিনিট বাদে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। সবজি থেকে কিন্তু বেশ জল বেরিয়েছে আর সবজিগুলো কিন্তু বেশ নরম নরম হয়ে গেছে। ঢাকনাটা সরিয়ে নিয়ে আরো ২ থেকে ৩ মিনিট একটু ভেজে নেব, যাতে এক্সট্রা জলটা শুকিয়ে যায়। সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ১ থেকে ১.৫ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা কিন্তু একটু গরম হলেই টেস্টটা ভালো হবে রান্নার। সবজির সাথে জলটা ফুটে উঠলে পরে এর মধ্যে আমি বেটে রাখা ডালটা অল্প অল্প করে এরকম বড়ার শেপে পুরো তরকারির ওপর দিয়ে দেব। বড়াগুলো দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যেন জলের ওপরে না পড়ে। এই তরকারির টুকরোগুলোর ওপরে পড়লেই কিন্তু বড়াগুলো ইনট্যাক্ট থাকবে আর বেশ সুন্দর শেপ নেবে। এবারে ঢাকা দিয়ে ৫ থেকে ৬ মিনিট কুক হতে দেব। ততক্ষণে এদিকে আমি একটা মসলা তৈরি করে নিচ্ছি। শিলনোড়ার ওপরে দিয়ে দিলাম ১ চামচ কালো জিরে আর ১ খানা কাঁচা লঙ্কা। ২ চামচ মতো জল দিয়ে এটাকে মিহি করে বেটে নেব। নিরামিষ তরকারিতে রান্নার শেষে এইরকম একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিলে পরে কিন্তু এর গন্ধটা অসাধারণ হয় খেতে। মসলাটা রেডি হয়ে গেছে, এটাকে তুলে নিয়ে নিচ্ছি। অন্যদিকে ৬ থেকে ৭ মিনিট হয়ে গেছে, এবারে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। জলও অনেকটা কমে গেছে আর বড়াগুলো কিন্তু একদম ইনট্যাক্ট আছে। প্রথমে একটু সাবধানে খুন্তিটা একদিক থেকে এইরকম সরিয়ে নিয়ে দেখে নিলাম যে বড়াগুলো নরম আছে কিনা। বড়াগুলো কিন্তু একদম জমাট বেঁধে গেছে, শক্ত হয়ে গেছে। এবারে একখানা কুমড়োর টুকরো চেক করে নিলাম, এগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা বাটাটা আর কয়েক দানা চিনি, হাফ চামচ মতো চিনি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ তরকারি একটুখানি চিনি দিলে কিন্তু এর টেস্ট খুব সুন্দর হয়। কালো জিরে কাঁচা লঙ্কা বাটার সঙ্গে সবজিটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা একদম ঘন হয়ে গেছে আর দারুণ সুন্দর একখানা গন্ধ বেরিয়েছে। দিয়ে দিলাম ওপর থেকে ২-৪ খানা কাঁচা লঙ্কা চেরা। ২-৩ মিনিট এইরকমই ফুটিয়ে নিয়ে গ্রেভিটা সুন্দর ঘন হয়ে এলে এটাকে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। আর এইরকম করে জলবড়া বানিয়ে সজনে ডাঁটা কখনো করেছেন কিনা কমেন্ট বক্সে সেটাও জানাবেন। ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।